চাইলেই সব সময় সবকিছু পাওয়া যায় না। যেটা মন থেকে খুব করে চেয়েছেন সেটাই হবে সবচেয়ে দেরিতে। এবার জীবনে অনেক কিছু আছে যেগুলো না চাইতেও আল্লাহ দিয়ে দেন। হ্যাঁ, এটা সত্য, সব ইচ্ছা কিন্তু সঙ্গে সঙ্গে পূরণ হয় না, কিন্তু সময় হলে ভালো কিছু ঠিকই আসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আর এই দেখেন আমাদের গাছের কত কত সজনে ধরে আছে, মাশাআল্লাহ। প্রথমে আপনাদেরকে দেখাই, সকাল সকাল রান্না করার জন্য কিন্তু যে সজনে গাছ তোলা সজনে পাড়তে চলে এসেছি। আসলে একটা কথা কি জানেন, আমাদের ঘরে কিন্তু বাজার করে রেখে দেই না, আমরা সব সময় গাছ থেকে এভাবে প্রত্যেকদিন পেড়ে তারপরে রান্না করতে যাই। একদম টাটকা টাটকা ফ্রেশ, আমরা বাজার করে বাড়িতে রেখে শুকটি করে খাই না, এরকম টাটকা টাটকা তাজা তাজা গাছ থেকে পেড়ে সরাসরি রান্না করি। কেন হুদাই হুদাই বাজার করে ঘরে রেখে শুকটি করে খাবো বলেন? আমাদের সবকিছু আছে আলহামদুলিল্লাহ। আজকে সজনে খাচ্ছি, কালকে লাউ খাবো, তারপর দিন কুমড়া খাবো, তারপরের দিন খাবো মুরগি খাবো, আরো কিন্তু পুঁই শাক আছে। আর প্রত্যেকটা দিন এভাবে করে আমাকে ফলো করে দেখতে পারেন আমি কিভাবে প্রত্যেকটা দিন বাজার না করে বাড়ির সবজি দিয়ে কিভাবে 1 মাস চালিয়ে দিতে পারি, আরো 1 মাসের বেশিও চালিয়ে দিতে পারি। যদি ইচ্ছা করি বাজার থেকে কোনো সবজি কিনে খাবো না, তারপরেও কিন্তু আমরা এভাবে করে চালিয়ে দিতে পারবো। আরে ভাই, একটা কথা কি জানেন, আমরা মেয়েরা যেটুকু জায়গা থাকে ওইটুকু জায়গার ভেতরেই কিন্তু সবজি লাগিয়ে খাওয়ার চেষ্টা করি। এটাই হচ্ছে গ্রামের মেয়েদের পরিচয়। আমরা কিন্তু মেয়েরাও চাইলে অনেক কিছু করতে পারি, তাই না? এগুলো কিন্তু ছেলেরা কখনোই করতে চাইবে না। বাড়ির আশেপাশে যে জায়গাটুকু পড়ে থাকে এই জায়গাতে কিন্তু মেয়েরা বুদ্ধি করে করে এই কাজগুলো করা লাগে। অনেক বাড়িতে অনেক ছেলেরাও করে, কিন্তু অনেক বাড়িতে কিন্তু অনেক ছেলেরা এগুলো করতে চায় না, এগুলো খেয়ালও করে না, এগুলো মেয়েদের খেয়াল করে করতে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের কতগুলো সজনে হয়েছে। আসলে এতগুলো সজনে তো আমরা খাইতে পারবো না, সবগুলোই কিন্তু বিক্রি করে দিব আর বাকিগুলো রান্না করবো। সজনেগুলো সবগুলো একসাথেই কিন্তু বড় বড় হয়ে গেছে, আর একসাথে যদি এভাবে রেখে দিতাম তাহলে একসাথেই বুড়া হয়ে যেত, খেয়ে ফুরাতে পারতাম না। নিজেদের গাছের সজনে যে এত মজা, আসলে বাড়ির আশেপাশে যাদের নেই তারাও কিন্তু আমাদের গাছ থেকে কিনে নিয়ে চলে যায়। এভাবে করে আমরা বিক্রি করে 1 কেজি মাপে ওজন দিয়ে এভাবে করে রাখি আর কিছু একটা দিয়ে বেঁধে দিই। গাছের সজনেগুলো কিন্তু সবাই 1 কেজির কম নেয় না, বরঞ্চ আরো 1 কেজির বেশি করে করে নিয়ে যায়। বাড়ির গাছের টাটকা সজনে খেতে ভীষণ মজা। আসলে এই দেখেন 1 কেজি করে বাঁধা হয়েছে, এখন এখান থেকে আর যেমনটা লাগবে তেমনটা নিয়ে যাবে। তারপর যাই হোক, আমি এই যে রান্না করতে চলে আসলাম, করে বিক্রি করে দিলাম আর অল্প করে রান্না করতেছি। বাড়িতে অনেকগুলো পটল আছে, আসলে তরকারি শুকটি করে খাইতে আমার কাছে ভালো লাগে না। এই পটলগুলা দেখলেন, এই পটলগুলাও কিন্তু আমাদের বাড়ির জমির পটল, এই পটলগুলাও কিন্তু আমরা কিনি নাই। এই পটলগুলাও কিন্তু মাঠে লাগানো আছে, ওইভাবে কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ দেখাবো। এই দেখে তো আমার চুলা ধরাতে 12টা বেজে যাচ্ছে, তারপরে কোন রকম চুলাটা ধরিয়ে নিলাম আর এই যে মশলাগুলো কষে নিচ্ছিলাম। এরই মধ্যে এখন এই যে মাছগুলো কাটতে কেমন বিরক্ত লাগতে পারে বলে। চুলাটা আবারও নিভে গেছিল, অনেক ধোয়া উঠতেছিল, আমার রান্না করতে খুবই অসুবিধা হচ্ছিল। এদিকে করলা কেটে রাখছিলাম, তারই মধ্যে এই যে মাছ পেয়ে গেলাম, মাছগুলো কাটতে হবে। আর এইদিকে সজনে দিয়ে ডাল দিয়ে পটল দিয়ে এই যে কষিয়ে কষিয়ে রান্না করতেছি। মাছগুলো দেখে আমার এতটাই বিরক্ত লাগতেছিল যে ভাবছিলাম কাঁচা কাঁচা মাছ এইভাবে না কেটে তরকারির ভিতরে দিয়ে দিব। তারপরে ভাবলাম না, এমন করে দিলে তো কখনোই খাওয়া যাবে না, এমনটা করাই যাবে না। যেভাবে রান্না করতেছিলাম সুন্দর করে মজা করে, এই যে ডাল দিয়ে পটল দিয়ে আলু দিয়ে আরো সজনে দিয়ে, বাপরে বাপ, এই যে তরকারি যে এতটা মজা হবে বললাম না। যাই হোক, এই যে তরকারি রান্না করতে করতে যে মাছগুলো কেটেও নিলাম। এই যে দেখেন, না চাইতেও পাওয়া যায় কিভাবে। আমি কিন্তু এই মাছগুলো এখন একদমই চাইছিলাম না, কিন্তু আমি পেয়ে গেলাম। আমি চাইছিলাম যেগুলো এই যে এইগুলো রান্না করতেছি এইগুলোই। ভালোই হইলো, না চাইতেও পাওয়া গেছে। মাছগুলো অনেক টাটকা আর তাজা, খেতে কিন্তু মজা লাগবে রান্না করলে। যাই হোক, এটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট করে দিবেন।